আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমার শরীর কাঁপতেছে, কষ্টে, রাগে, গুসায় শরীর কাঁপতেছে। ভিডিওটা দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। ময়মনসিংহে গতকাল কি হয়েছিল? আসলে গতকালকে আমাদের মাদ্রাসায় মাহফিল ছিল, যার কারণে হুজুর ময়মনসিংহে আসবেন, গাজীপুরের এক জায়গায় আসবেন এবং নিয়ামতুল্লাহ আমিন ভাইয়ের উত্তরার মাদ্রাসায় মাহফিল হুজুর আসবেন। হুজুরের 3টা মাহফিল ছিল। কোন একটা মাহফিলে আমার অংশগ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অংশগ্রহণ করিনি, যেহেতু আমার মাদ্রাসায়, আমি যে মাদ্রাসায় পড়াই, এই মাদ্রাসায় মাহফিল। এই জন্য আমি হুজুরের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা করি নাই। কিন্তু আমার মাদ্রাসার মাহফিলের ঠিক 10টা বাজে তখন আমার কাছে আমি একটা তথ্য পাই, হুজুরের সাথে শারীরিকভাবে অন্যায় আচরণ করা হয়েছে। এটা গতকালকে আমি শুনেছি। তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমার দায়িত্ব মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় যতটুকু দায়িত্ব ছিল সেটা পালন করে আমি চলে যাই নিয়ামতুল্লাহ আমিন ভাইয়ের মাদ্রাসায়। ওখানে যে মাহফিল হচ্ছিল ওখানে আমি যাই। যাওয়ার পরে আমি হুজুরের ড্রাইভারের কাছে আমি বিষয়টা জিজ্ঞেস করি। ড্রাইভার আমার উপর রেগে যায়। বুঝলাম যে সে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, বিষয়টা এখানে শেষ। পরবর্তীতে আমি বিষয়টা আরো বিস্তারিতভাবে আমি আমার সোর্স থেকে আমি জানতে পারি, বিস্তারিতভাবেই জানতে পারি। এর প্রতিক্রিয়া হিসাবে আমি কিছু পোস্ট করেছি। আসলে ঘটনাটা হলো, গতকালকে মামুন সাহেবের আসরের নামাজের পরে মাহফিলে আসরের নামাজের পরে ময়মনসিংহে বয়ান করার কথা, কিন্তু হুজুর যেতে যেতে মাগরিব হয়ে যায়। ওখানে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে ঠিক ওই সময়টাতে নামাজের পর দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী হাফিজাহুল্লাহ উনি বয়ান করেন। খুব অল্প সময় বয়ান করেন, 10 মিনিট বা 15 মিনিট এই সময় বয়ান করেন। তখন সাহেবকে, মাওলানা মামুনুল হক সাহেবকে স্টেজে উঠানো হয়। তিনি উঠেন, হুজুরের নাম ঘোষণা করা হয়। হুজুর চেয়ারে বসতে বসতে মাহমুদ সাহেব তখন সেই স্টেজে উঠেন। উঠার পরে যত ক্যামেরা আছে, এই ক্যামেরা নিয়ে বিশাল একটা হুলস্থুল কাণ্ড তিনি ঘটান। অথচ ওই সময়ের মধ্যে ময়মনসিংহের সমস্ত পর্যায়ের শীর্ষ ওলামা ইকরাম সকলে উপস্থিত। এমন সময় তিনি এই কাজগুলো ঘটান। তিনি এমন একটা আচরণ করেন, মনে হয় যেন বাংলাদেশে উনি ছাড়া আর কোনো আলেম নাই। উনার ফতোয়াই একমাত্র ফতোয়া, আর কোনো ফতোয়া চলবে না। উনি একমাত্র এই দেশের একজন আলেম, আর কোনো আলেম নাই। তিনি প্রত্যেকটা মজলিসের মধ্যে এমন আচরণ করে থাকেন। এটা আমি একাধিকবার নিজের স্বচক্ষে আমি দেখেছি। যাই হোক, তখন ক্যামেরাগুলো সবাই যখন মাহমুদ সাহেবের সাথে, মামুন সাহেব তখন বলতে থাকেন যে ক্যামেরা নামিয়ে ফেলেন। তখন তারা ক্যামেরা নামিয়ে ফেলে। মামুন সাহেব যখন বলছেন তখন ক্যামেরাগুলো সবাই নামানো শুরু করে। তখন কয়েকটা স্ট্যান্ড দাঁড়ায় আছে, এগুলো দেখেও মাহমুদ সাহেব তার আচরণটা তিনি নিয়ন্ত্রণ করতেছেন না। তখন মামুন সাহেব নত হয়ে বলতেছেন যে এখন আর ভিডিও হবে না, এগুলো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এমনি। এই কথাটা যখন বলতে গেছেন নমনীয় হয়ে, তখনই গালের মধ্যে চড় মারে। আর কোনো ঘটনা ছিল না। পরে আপনি খেয়াল করবেন, আপনি খেয়াল করে দেখবেন, এখানে পরে এটাকে নর্মালাইজড করার জন্য, এটাকে স্বাভাবিকরণের জন্য মামুন সাহেব তার হাতটা মাহমুদ সাহেবের দিকে বাড়িয়ে দেন, যেন মুসাফা করতে পারেন। হুজুর হাত ধরার চেষ্টা করেন, আপনি ভিডিওতে খেয়াল করবেন, হাত ধরার চেষ্টা করেন, কিন্তু মাহমুদ সাহেব হাতটা মিলান নাই। মামুন সাহেব এটাকে নর্মালাইজড করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তার হাতটাও মিলান নাই। তিনি পাবলিক প্লেস, এই জায়গার মধ্যে তিনি এই আচরণটা করেছেন। তিনি যত বড় ব্যক্তিত্বই হয়ে যান না কেন, মামুন সাহেব যত ছোট ব্যক্তিত্বই থাকেন, কোনোভাবেই পাবলিক প্লেসে এই ধরনের আচরণ এটা হওয়া উচিত না। এটা অন্যায়, এটা জুলুম, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আর মামুন সাহেব এমন একজন ব্যক্তি, সারা বাংলাদেশের মধ্যে হাফিজ হুজুরের পরে সাধারণ মানুষের মধ্যে, প্রসিদ্ধ আলেমের মধ্যে
একমাত্র ওয়ান পিস কৌমি অঙ্গনের মধ্য থেকে, একমাত্র ওয়ান পিস। মাহমুদ সাহেবকে সাধারণ পাবলিক চিনেন না, মামুন সাহেবকে চিনেন। আর তিনি কি আচরণটা করলেন, আমাকে বিকালের আগে, আসরের নামাজের আগে আতাউল্লাহ আমিন ভাই আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে শাসালেন আমি কেন এই ধরনের পোস্ট করতেছি। আতাউল্লাহ আমিন ভাই আমাকে শাসিয়েছেন এগুলোর জন্য না করি, তিনি আমাকে এই কথা বলেছেন। কিন্তু আমি তো ঘটনাটা শোনার পরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এখন যখন ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পরে এখন আমার কোনোভাবে আমার শরীর কাঁপতেছে। হয়তো আমাকে মামুন সাহেব ওই জন্য শাসাবেন, আমি জানি। হয়তো সাহেব আমাকে শাসাবেন, এটা আমি জানি। হুজুর ধমক দিবেন, এটাও আমি জানি। কিন্তু আমরা যারা আছি, হুজুরকে ভালোবাসি, আমাদের আসলে ভালোবাসার কাছে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখানে এটা বিবেকের বিষয়। কি আচরণ করলেন উনি, কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আগেই বা হুজুরের সাথে যোগাযোগ করার আগেই আমি হুজুরের কাছে মাপ চাই যে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, এই জন্য আমি ব্যাখ্যাটা দিলাম। আগে থেকে আমি মাপ চেয়ে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।